গাছ আমাদের পরিবেশ ও জীবনের এক অপরিহার্য অংশ। গাছ ছাড়া জীবজগৎ কল্পনাই করা যায় না। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং আমাদের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রথম সরকারের তরফ হতে কৃষি অফিসের মাধ্যমে নারকেল গাছের চারা সহ অনন্য গাছের চারা আমরা কৃষকদের মাঝে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে প্রদান করেছি। উপরোক্ত কথাগুলো বলেন কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার রূপালী খাতুন। তিনি আরও বলেন, শুধু নারকেল গাছের চারাই নয়, প্রতিটি গাছের পরিচর্যা করতে হবে, সময়মতো সার ও কীটনাশক দিতে হবে। তিনি বলেন, রূপালী খাতুন, উপজেলা কৃষি অফিসার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া তে কর্মরত আছি। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা এবছর কৃষি প্রণোদনার আওতায় কৃষক পর্যায়ে ৪৫০০ এবং প্রতিষ্ঠান পর্যায়ে ৯০০ নারিকেলের চারা বিতরণ করেছি। এবং এবছরই প্রথম আমরা নারিকেলের চারা প্রণোদনা আকারে কৃষকের মাঝে বিতরণ করতে পারছি। তো এজন্য আমরা আমাদের যে সরকারি পর্যায়ে যেটা আছে, ধন্যবাদ জানাচ্ছি, যাতে কৃষক এই উদ্যোগের মাধ্যমে কৃষক নারিকেলের গাছ রোপণের প্রতি অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছে, আমরা সেটা দেখতে পেয়েছি। এবং আমরা যখন বিতরণ করেছি আমাদের সদর উপজেলার কৃষি অফিস থেকে, তখন মানুষের মাঝে অত্যন্ত আশাব্যঞ্জক একটা রূপ দেখতে পেয়েছি। এবং আমরা দীর্ঘ কয়েকটা বছর, প্রায় পরপর ২ থেকে ৩টা বছর আমাদের মৌসুমি বৃষ্টিপাত অনেক কম ছিল। এবং মৌসুমি বৃষ্টিপাত কম থাকার কারণে কিন্তু চারা রোপণটাও অনেক কম হয়েছে বিগত কয়েকটা বছর। কিন্তু এই বছর বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে লোকজনের মধ্যে অত্যন্ত গাছ বৃক্ষরোপণের প্রতি আমরা তাদের উৎসাহ দেখতে পেয়েছি। এবং আমরা যে বিতরণ করেছি সেখানে আমরা সফলতার সাথে বিতরণ করতে পেরেছি। এবং আপনারা যে প্রশ্নটা করেছেন যে গাছ, নারকেলের গাছ দেখা যায় বা ফল দেখা যায় না, তো সেক্ষেত্রে আসলে আমি যেটা বলতে চাই সেটা আমরা একবার নারিকেলের গাছ আমরা প্রথমে লাগিয়ে রাখি, পরবর্তীতে কিন্তু আমরা এর আর দেখা যায় যে পরিচর্যা করা হয় না। তো সঠিকভাবে পরিচর্যা করতে হবে নারিকেলের গাছের। এবং আপনার আমাদের নারিকেলের গাছে কী ধরনের রোগবালাই বা পোকামাকড় আক্রমণ করে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ করে সাদামাছি বা নারিকেলের যে মাইট রয়েছে এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সেটার পরে আমাদের নারিকেল গাছের পরিচর্যাটা মেন ইম্পর্ট্যান্ট। আগে এবং বর্ষার পরে আমাদেরকে যে কোনো গাছেরই সার দিয়ে পরিচর্যা করতে হবে, বছরে অন্ততপক্ষে ২ বার। মাকড়নাশক হিসাবে আমরা বিভিন্ন রকমের ওষুধ বাজারে আছে, বিশেষ করে ভাইটামিন বা মাইট এই জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে পারি নারিকেলের ক্ষেত্রে। আমাদের দেশে এই মাকড় ছিল না, এটা আমাদের দেশে শ্রীলঙ্কা থেকে আমাদের দেশে এই মাকড়টা এসেছিল। তো এই নারিকেলের ক্ষেত্রে আসলে বিভিন্ন রকমের গুজব যেটা বাজারে প্রচলিত আছে, এই সকল কিছু কিন্তু গুজব। তো সেই থেকে আমরা কৃষি অফিস থেকে বলতে চাই এই রকম গুজব থেকে বের হয়ে এসে, এক ধরনের গুজব ছিল টাওয়ারের কারণে নারিকেল পড়ে যাচ্ছে বা নারিকেল হচ্ছে না, এই সকল বিষয়গুলো আসলে গুজব। তো এগুলো থেকে বের হয়ে এসে আমাদের প্রকৃতপক্ষে নারিকেলের পরিচর্যা করতে হবে। পরিচর্যা করলে আমরা সেখান থেকে ফল পাবো। আর একটা বিষয় যে আমরা কিন্তু প্রণোদনা থেকে যে নারিকেলের চারা বিতরণ করেছি ওটা সম্পূর্ণরূপে দেশি নারিকেলের চারা। তো দেশি নারিকেলের চারা কিন্তু লাগালেই আপনার যথেষ্ট। প্রকৃতপক্ষে পরিচর্যা করলে প্রত্যেকটা নারিকেলের গাছ থেকে আপনারা নারিকেল পাবেন। সেটা অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় ভিয়েতনামি নারিকেলের কথা বলি বা অন্যান্য নারিকেলের কথা বলি, তো সেটার দরকার নেই। আমার দেশে যা আছে সেটাই ভালো। সেটা আমাদের কৃষককে উৎসাহিত করার জন্য বা যেখানে আছে আরেকটু মোটিভেট করার জন্য এটা সরকার প্রণোদনা দিয়ে থাকে কৃষক পর্যায়ে। তো সেটা এবারই প্রথম। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, হয়তো বা সরকার বাহাদুর মনে করেছেন যে আমাদের যে মানে যে বৈশ্বিক যে পরিবেশ যেখানে গ্লোবাল ওয়ার্মিং বা তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গরমকালে অত্যধিক গরম, আবার শীতকালে বেশি শীত, মানে সবকিছু একটা গরমিল মতো অবস্থা। তো আমার কাছে মনে হয়েছে বনায়নটাই এটার একমাত্র সমাধান, যেখান থেকে আমরা এই বিরূপ আবহাওয়া থেকে রক্ষা পেতে পারি। সেই কারণেই হয়তো বা সরকার বাহাদুর মনে করেছে এটা আমাদের দরকার, আমাদের দেশের জন্য দরকার।
সেই জন্যই কিন্তু এই প্রণোদনার দেওয়া হয়েছে এবং চাহিদাটা হতে পারে, কারণ হচ্ছে যেহেতু আমাদের নারিকেলের গাছ কিন্তু মনে হয় যে আগের থেকে কমে গেছে। এবং হচ্ছে তার থেকে অনেকটা বড় বিষয় যেটা আমরা বাজারে গেলে দেখতে পারি, বাজারে কিন্তু নারিকেল আগে মানুষ হচ্ছে 10 থেকে 20 টাকা জোড়া, এক জোড়া নারিকেল কিনতে পেরেছে, কিন্তু এখন এক জোড়া নারিকেলের দাম হচ্ছে, এক জোড়া না, একটা নারিকেলের দাম 120 টাকা। একটা নারকেলের দাম হচ্ছে সর্বনিম্ন 120 টাকা। তো আর ডাব তো হচ্ছে রোগের পথ্য হিসাবে ব্যবহৃত হয়, তো মানে প্রায় 150 টাকা বা 100 থেকে 150 টাকা দাম। তো সেটা কেনার তো সামর্থ্যর একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এই প্রণোদনা আমরা আজকে দিচ্ছি, আমরা ভবিষ্যতে এটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে, সেক্ষেত্রে তো নারিকেলের মানে যে ইয়েটা, যে ফলনটা আমরা পাবো, সেটা তো আশা করি যে আমাদের মার্কেটরা ক্ষেত্রে প্রভাব ফেলবে। নারকেল তো হচ্ছে দেশি নারকেল, আপনারা সবাই জানেন, নারকেল হতে তো বেশ সময় লাগে, অ্যাটলিস্ট তো 10-12 বছর তো লাগবেই।